হত্যা হতে হবে না, আর কোনো আমিনুলকে রক্ত দিতে হবে না, আর কোনো গাজীপুরে গার্মেন্টস শ্রমিককে জীবন দিতে হবে না, আর কোনো ট্রাক শ্রমিককে তার বেতন ভাতার জন্য জীবন দিতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রমিকদের অধিকার সংরক্ষণের জন্য একটি সংগঠনে কর্মী হয়ে আজকের এই সম্মেলনে আসার তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম প্রেরণ করি সেই মানবতার মুক্তির দূত, যিনি শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়ে সবথেকে বেশি সোচ্চার ছিলেন, সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেক বক্তা আছে, আবার নামাজের সময়ও হয়ে যাচ্ছে। আমরা এতটুকুই শুধু বলতে চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যত সমস্যা আছে সমস্ত সমস্যা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে থেকে আপনারাও শ্রমিকদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এবার আমাদের সামনে সংক্ষিপ্তকারে পরিচয় এবং সালাম বিনিময় করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব প্রভাষক লুৎফর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাতীবান্ধা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব খলিলুর রহমান ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মোহাম্মদ রেনায়েত আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, আমাদের শ্রদ্ধেয় এই হাতীবান্ধা এবং পাটগ্রাম আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রিয় ভাই আনোয়ারুল ইসলাম রাজু ভাই সহ সম্মানিত অতিথিবর্গ, আমার সামনে উপস্থিত সম্মানিত কাউন্সিলর ভাইয়েরা এবং নবগঠিত কমিটির সম্মানিত সদস্যবর্গ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, দরুদ পড়ি রাসূলের শানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী উপস্থিতি, আমাকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য বলা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে আমরা সবচেয়ে বঞ্চিত এবং অবহেলিত হচ্ছে শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণী সব জায়গায় বঞ্চিত এবং অবহেলিত। এর প্রধান কারণ হচ্ছে যেখান থেকে নীতি নির্ধারণ হয়, যেখান থেকে আইন পাশ হয়, সেখানে শ্রমিকদের অধিকারের বিষয়ে কোনো আইন পাশ হয় না। আমরা যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে যাই, তাহলে অবশ্যই ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের স্বার্থ কখনোই উদ্ধার হতে পারে না। তাই আসুন, পার্লামেন্টে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য আমরা পার্লামেন্টে লোক পাঠাবো। আগামীর পার্লামেন্ট হবে শ্রমিকদের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এবার আমরা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্তৃক মনোনীত লালমনিরহাট 1 আসনের পদপ্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম রাজু ভাই। জনাব আনোয়ারুল ইসলাম রাজু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাতীবান্ধা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি, আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি, উত্তরবঙ্গের বিশিষ্ট শ্রমিক নেতা, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি ভাই রেনায়েত আলম, সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউনুস আলী, উপস্থিত হাতীবান্ধা উপজেলা শাখার বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডাক্তার শহীদুল আলম নীলু, কর্মপরিষদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা এবং আমার আত্মার আত্মীয়
আমার প্রাণের প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন 17 জুলাই থেকে 5 আগস্টের শহীদের রক্তে পিচ্ছিল বাংলার এই জমিনকে যারা রক্তে রঞ্জিত করে একটি বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য 2000-এর অধিক জীবন দিয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি রাব্বুল আলামিন তাদের সকলকে শহীদের সর্বোত্তম মর্যাদা দান করুন। যারা আহত হয়ে আছেন আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা দান করুন। আর এই পরিবার পরিজনকে যেন আল্লাহ সবরে জামিল দান করেন। সম্মানিত ভাইরা, দীর্ঘ 16টা বছর আপনাদের সকলের আত্মত্যাগ, গত 15 বছরে কেউ রাতের বেলা স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমরা শান্তিমতো ঘুমাতে পারিনি। কেউ বাঁশবাড়িতে, কেউ ধানবাড়িতে, কেউ ভুট্টা খেতে, কিংবা কেউ নিজের জন্মভূমি থেকে অন্য জায়গায় হিজরত করে 15টা বছর নিদারুণভাবে যন্ত্রণার সাথে কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে আমরা আমাদের জীবন অতিবাহিত করেছি। আল্লাহ তাআলা গত 5 তারিখে আমাদের সকলের ত্যাগ, সকলের কুরবানি কবুল করে বাংলাদেশকে 18 কোটি বাংলাদেশের মানুষকে বাংলাদেশ নামক কারাগার থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন 5 তারিখের পর থেকে বিভিন্নভাবে দেশকে, এই আন্দোলনকে, শহীদ আবু সাঈদের রক্তগুলোকে বৃথা করার জন্য, বিনষ্ট করার জন্য 16 বছরের হায়নারা এখনো লেগে আছে। সর্বশেষ সচিবালয়ে আগুন দেওয়ার মাধ্যমে তাদের ঘৃণ্য চরিত্রের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, শহীদ আবু সাঈদের এই বাংলাদেশে আর কোন ফ্যাসিজমের জন্ম হতে দেব না। শহীদ মুক্তর বাংলাদেশে আর কোন ফ্যাসিজমকে মাথাচাড়া দিতে দেব না। তারা যা করেছেন আর করার চেষ্টা করবেন না। গত পরশুদিন আমেরিকার FBI এর পক্ষ থেকে একটা রিপোর্ট এসেছে, হাসিনা পরিবারের $300 মিলিয়ন দুর্নীতির তথ্য তাদের কাছে, বাংলাদেশ থেকে পাচারের তথ্য তাদের কাছে জমা আছে। এই পাচারকারী, শোষণ, ব্যাংক লুটকারী, ভোট ডাকাতকারী, এদেরকে আর বাংলার জমিনে কোথাও আর সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত ভাইরা, আমরা আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, ইসলাম আপনাদেরকে কি মর্যাদা সম্পন্ন করে এটা কি আপনাদের জানা আছে? আমার মনে হয় আপনাদের অনেকের জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শ্রমজীবী মানুষরা হচ্ছে আল্লাহর বন্ধু। তো আপনারা কি আল্লাহর বন্ধু হিসাবে আছেন? সবাই আল্লাহর বন্ধু হিসাবে থাকতে গেলে কি করতে হবে? আল্লাহর আনুগত্যের মধ্যে থাকতে হবে। আল্লাহর আনুগত্যটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 26 নম্বর আয়াতে শ্রমিকদের বৈশিষ্ট্য তুলে ধরতে যে সেখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে ঘোষণা করছেন। আল্লাহ তাআলা সূরা কাসাসের 26 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামের উদাহরণ টেনে দিয়েছেন যে শ্রমিক হিসাবে মুসার বৈশিষ্ট্য দেখো। গল্পটা বড়, সময় তো কম। শোয়েব আলাইহিস সালামের ঘরে 2 জন কন্যা ছিলেন। শোয়েব আলাইহিস সালাম বৃদ্ধ থাকার কারণে এই 2 জন কন্যা তার পশুগুলোকে পানি খাওয়াতেন, খেয়ে বাসায় নিয়ে আসতেন। তো একদিন মুসা আলাইহিস সালাম সেই পথ দিয়ে যাওয়ার সময় দেখলেন যে 2 জন মেয়ে তার পশুগুলো নিয়ে আসে, আর রাখালরা
পানি উঠাচ্ছে আর এরা এখানে বসে দেখতেছে। তো উনি এসে কাছে এসে বললেন যে আমি কি আপনাদের কোনো উপকার করতে পারি? তো বলল যে আমরা এদের সবার শেষ হলে তারপরে আমরা আমাদের পশুদের পানি খাওয়ায় নিয়ে যাব। তখন উনি বললেন যে আপনারা চাইলে আমি আপনাদের পশুদের পানি পান করাতে পারি। তিনি নিয়ে দ্রুত পান করালেন এবং মেয়েরা তার পশুদেরকে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি ফিরলে শোয়েব আলাইহিস সালাম তাদের জিজ্ঞাসা করলেন যে আজকে তোমরা এত তাড়াতাড়ি ফিরলা? অন্যদিন তারা সবার শেষে যেত, আজকে তারা তাড়াতাড়ি গেছে, এই জন্য জিজ্ঞাসা করলো আজকে কিভাবে আসলা? তো বললো যে এক সুদর্শন যুবক আসছিল, সে আমাদেরকে আবার সহযোগিতা করলো এবং আমরা দ্রুত পানি পান করায় আমরা চলে আসলাম। তখন তাদেরকে বললো যাও ওই যুবককে ডেকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে যাওয়া হলো। সূরা কাসাসের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কলাত ইহদা হুম্মা ইয়াত আবাতিস তজিরু ইন্না খয়রা মানসিস্তা জারতাল কাবিউল আমিন, অর্থাৎ মেয়ে দুইজনের একজন তার পিতাকে বলল আব্বাজান ওনাকে আপনি চাকরিতে নিয়োগ দান করেন, আশা করা যায় কর্মচারী হিসেবে তিনি শক্তিমান হবেন, দক্ষ হবেন এবং আমানতদার হবেন। এই কথাটা কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন শোয়েব আলাইহিস সালামের মেয়েদের মাধ্যমে তার আবেদনটা করলো। কয়টা কথা এখানে ইম্পর্টেন্ট? তিনটা: দক্ষতা, দায়িত্বশীলতা এবং আমানতদারিতা। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যদি দক্ষতার সাথে, আমানতদারিতার সাথে এবং দায়িত্বশীলতার সাথে শ্রমিক অঙ্গনে কাজ করতে পারি, তাহলে কি আপনারা আল্লাহর বন্ধু হবেন না? আল্লাহর বন্ধু হবেন। এখন আসেন, বাংলাদেশে যদি ইসলামিক শ্রম নীতি আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, তার কোনো আমিনুলকে হত্যা হতে হবে না, আর কোনো আমিনুলকে রক্ত দিতে হবে না, আর কোনো গাজীপুরে গার্মেন্টস শ্রমিককে জীবন দিতে হবে না, আর কোনো ট্রাক শ্রমিককে তার বেতন ভাতার জন্য জীবন দিতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের অধিকারের ব্যাপারে কথা বলতে যেয়ে বলেছেন যে শ্রমিক ঠকানো ইসলামের দৃষ্টিতে জঘন্য পাপ এবং ইসলামের নির্দেশনা হলো শ্রমিক তার প্রাপ্য ন্যায্যতার ক্ষেত্রে ওয়াকিবহাল না হলেও মালিকের দায়িত্ব হচ্ছে তার হক, তার অধিকার শ্রমিকের কাছে পৌঁছায় দেওয়া। সম্মানিত ভাইরা, কেবলমাত্র একমাত্র বৈষম্য মুক্ত শ্রম নীতি আল কোরআনের আইনের বাইরে সম্ভব না। কাজেই আমরা শহীদ আবু সাঈদদের, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে বাংলাদেশকে কোরআনের আইনের মাধ্যমে একটি বৈষম্য মুক্ত সোনার বাংলাদেশ, শ্রমিকদের ত্যাগ, কোরবানি, আমানতদারিতার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমরা উপহার দিতে চাই। আমরা আর দেখতে চাই না যে আমার রাস্তাঘাটে ভ্যান শ্রমিকরা নিগ্রহের শিকার হয়। আমরা দেখতে চাই না ট্রাক লরিরা রাস্তায় শ্রমিকরা যাচ্ছে, প্রশাসনের মাধ্যমে তারা ধিক্কারের শিকার হয়। আমরা দেখতে চাই আল্লাহর রাসূলের নীতি হচ্ছে শ্রমিক, তোমরা মালিক যা খাবা শ্রমিককে তা খাওয়াবা, তোমরা যা পরবা শ্রমিককে তা পরাবা। আল্লাহ রাসূলের এই নীতি আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় দিতে চাই। সে পৌঁছানোর মূল কারিগর এখানে যারা উপস্থিত আছেন, তাদেরকে আল্লাহর বন্ধুর মাধ্যমে দক্ষতার পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, আমানতদারিতার পরিচয় দিতে হবে। আপনারা যে যে গানে যে অঙ্গনে কাজ করতেছেন সেই কাজটাকে আমানত হিসাবে গ্রহণ করে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে যদি আমরা আমাদের এই জমিনে ভূমিকা রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামীতে শহীদ আবু সাঈদরা যে জন্য বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, সেই বৈষম্যমূলক মুক্ত বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষের কাছে
ইসলামিক শ্রম নীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক অঙ্গনের কাছে উপহার দিতে চাই একটি বৈষম্যমুক্ত শ্রমনীতি ইনশাআল্লাহ। সেই শ্রমনীতি বাস্তবায়নের জন্য আসুন আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করি, একটি দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ধর্ষণ মুক্ত, ঘুষ মুক্ত একটি মানবিক কল্যাণ রাষ্ট্র আমরা বাংলাদেশের মানুষের কাছে উপহার দেই। সংগ্রামী ভাইরা, আমরা বাংলাদেশের মানুষের কাছে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় কিভাবে চালাতে হয় আমরা মানুষকে দেখিয়ে দিয়েছি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছেন, কৃষি মন্ত্রণালয় চালিয়েছেন, শিল্প মন্ত্রণালয় চালিয়েছেন। বাংলাদেশের কোন প্রান্তর থেকে কেউ তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারেনি, বরং ওনারা সফরের জন্য মন্ত্রণালয় থেকে যে টাকা বরাদ্দ পেত সেই টাকার খরচ করার পর উদ্বৃত্ত টাকা মন্ত্রণালয় ফিরিয়ে দিয়েছে। স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের কোন মন্ত্রণালয় থেকে তাদের সফর খরচের টাকা ফিরিয়ে এসেছে তার উদাহরণ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশে তার উদাহরণ সৃষ্টি করেছে। এও সৃষ্টি করেছে যে কিভাবে দুর্নীতিমুক্ত একটি মন্ত্রণালয় বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারা যায়। তার অর্থ হচ্ছে ডাক্তার শফিকুর রহমানকে গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করলে শেখ হাসিনার জাহাঙ্গীরের মতো 400 কোটি টাকা না, তার অফিসের পিয়ন তো দূরের কথা, ডাক্তার শফিকুর রহমানও 4 পয়সার দুর্নীতির দুঃসাহস দেখাতে পারবে না। কাজেই দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভোট চোর মুক্ত, ভোট ডাকাত মুক্ত, ব্যাংক লুট মুক্ত বাংলাদেশ কেবলমাত্র একমাত্র আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের কাছে উপহার দিতে পারে। সেই কাজ সংগ্রামের জন্য আমরা আজকে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের বিজয় না আসা পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। সেই সংগ্রামে শামিল হতে আপনারা কারা কারা প্রস্তুত আছেন একটু দেখি। লিল্লাহে তাকবীর, দুনিয়ার মজদুর এক হও। সম্মানিত ভাইরা, আমাদের প্রধান অতিথি কথা বলবেন। আমি পরিশেষে আল্লাহ রাসূলের একটা হাদিস বলে আমি শেষ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা জাতি ততক্ষণ পর্যন্ত পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত নিরীহ মানুষজন তার অধিকারের আদায় ছাড়া, অধিকার আদায়ের সংগ্রাম ছাড়াই তার অধিকার তার কাছে ফিরে পাবে। যতক্ষণ পর্যন্ত নিপীড়িত নিরীহ মানুষরা তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করবে ততক্ষণ পর্যন্ত ওই জাতি পবিত্র হবে না। তাই একটা জাতিকে পবিত্র করতে গেলে সেখানে ইসলামিক শ্রম নীতির প্রয়োজন আছে। একটা জাতিকে পবিত্র করতে গেলে সেখানে কোরআনের হুকুমতের মাধ্যমে সৃষ্টি যার আইন চলবে তার মাধ্যমেই জাতিকে পরিশুদ্ধ করতে হবে। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন থেকে আমাদের শপথ হোক, আগামীর বাংলাদেশ শ্রমিক কল্যাণের ইসলামিক শ্রম নীতির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সাম্যর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ আবু সাইদদের রক্তের ঋণ পরিশোধের মাধ্যমে বৈষম্য মুক্ত বাংলাদেশ। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে যারা দায়িত্ব পেলেন, যাদের উপর দায়িত্ব আসলো, আল্লাহ তাআলা সকলকে দায়িত্বের হক আদায় করার তৌফিক দান করুন। তারা শ্রমিক অঙ্গনে দক্ষতা, দায়িত্বশীলতা এবং আমানতদারিতার মাধ্যমে
সমাজে ভূমিকা রাখবে। আমি আজকের এই সম্মেলনের সফলতা, কল্যাণ এবং আগামীর কল্যাণ কামনা করে আগামীর বাংলাদেশ একটি বৈষম্য মুক্ত ইসলামিক শ্রম নীতির বাংলাদেশ, এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা শুনলাম। এবার আমাদের সামনে সালাম বিনিময় করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা থানা শাখার থানা আমির এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাতীবান্ধা থানা শাখার জনাব হাসেন আলী, জনাব প্রভাষক হাসেন আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতীবান্ধা উপজেলা শাখার আজকে দ্বিবার্ষিক অনুষ্ঠানে সম্মেলনে উপস্থিত আছেন অত্র থানার সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা সভাপতি, জেলা সেক্রেটারি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আল্লাহ জানুল ইসলাম রাজু ভাই, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত থানা কার্যনির্বাহী ও কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সম্মানিত শ্রমিক সভাপতি, দায়িত্বশীল এবং শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে দীর্ঘদিন পর এই প্রথমবারের মতো অডিটোরিয়ামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক অনুষ্ঠান পালন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে প্রোগ্রামে আমাদের উপস্থিত থাকার কথা ছিল শুরু থেকে, কিন্তু আমাদের জেলায় একটা জরুরি প্রোগ্রাম ছিল, এখান থেকে ছুটি নেওয়ার কোনো সুযোগ ছিল না। বিধায় আমরা সেখানে সেক্রেটারি সহ লালমাটি গিয়েছিলাম। যা হোক, 4টার মধ্যে প্রোগ্রাম সমাপ্ত হওয়ার কথা ছিল। তারপর আল্লাহ মেহেরবানি করে আপনাদের মাঝে উপস্থিত করে সালাম বিনিময়ের সুযোগ করে দিলেন। আমি কোনো বক্তব্য দিচ্ছি না। আমরা সবাই আখিরাতের জন্য কাজ করব, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করব। শ্রমের মাধ্যমে যে হালাল রুজি রোজগার করি, এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করব। সকল শ্রমিক ভাইকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিকে আহ্বান করব, ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের আন্দোলনের মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার কারণে হাতীবান্ধা উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, কার্যনির্বাহী কমিটি, কার্যকরী কমিটি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমরা এখানে সবাই দ্বিতীয় জামাত করব। এখানে যারা আছি সবাই আমরা একসঙ্গে জামাত করব। আপনারা ধৈর্য সহকারে বসেন, আমাদের প্রোগ্রাম শেষের দিকে। এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ লালমনিরহাট জেলার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রেনাইল আলম ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাতীবান্ধা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রথমার্ধের সভাপতি খলিলুর রহমান ভাই, দ্বিতীয়ার্ধের সভাপতি জনাব কাজী শফিকুল ইসলাম ভাই সহ উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আমার ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের সময় এসে গেছে। ইতিপূর্বে অনেক আলোচক আলোচনা রেখেছেন। আমি বরাবরই আপনার সামনে কথা রাখি, আগামীতে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তদুপরি আজকে যে দ্বিবার্ষিক সম্মেলন, ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন। আমার আজকের মূল বিষয় ছিল গঠনতন্ত্র অনুযায়ী কমিটি ঘোষণা করা, শপথ দেওয়া। মূলত এটাই আমার বক্তব্য, এটাই আমার এজেন্ডা, এটাই আমার আলোচনা। তো এই জন্য আমি আর সময় দিতে চাচ্ছি না, শুধু আপনাদের অনুরোধ করব
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন থেকে অসহায় খেটে খাওয়া দরিদ্র শ্রমিকদের মাঝে ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাতীবান্ধা থানায় আমরা স্বাধীনভাবে সুন্দর পরিবেশে একটি দ্বিবার্ষিক সম্মেলন করতে পারছি। এই সম্মেলনে আমাদের শেষ নয়, এটা আমাদের শেষ কাজ না, এটা আমাদের সংগঠন একটা চলমান প্রক্রিয়া, গঠনতান্ত্রিক পদ্ধতি ও সিস্টেম। আমাদের কাজ হবে সম্মেলন শেষে আমরা যার যার অবস্থান থেকে আজকে যে কমিটি ঘোষণা করলাম 35 সদস্য বিশিষ্ট, যাকে দায়িত্ব দেওয়া হলো, যে শপথ নিলেন, সেই শপথের হক আদায় করে আপনারা মাঠে ময়দানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ আঞ্জাম দেবেন, সদস্য সংগ্রহ করবেন এবং গঠনমূলক বৈঠকগুলো করবেন, নিজের ব্যক্তিগত মান উন্নয়ন করবেন, ব্যক্তিগত রিপোর্ট রাখবেন, কোরআন হাদিস অধ্যয়ন করবেন এবং ইসলামী ধর্মনীতির সম্পর্কে সাহিত্য অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করে সেই জ্ঞান আপামর সাধারণ শ্রমিকদের মাঝে আপনারা এটা আপনাদের সম্প্রসারিত করবেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্দিষ্ট আমাদের সিলেবাস রয়েছে, পরিচিতি রয়েছে, সাহিত্য রয়েছে, এগুলো আপনারা সংগ্রহ করবেন, নিজে পড়বেন এবং সাধারণ শ্রমিকদের পরে উৎসাহিত করবেন। পাশাপাশি আমি একটি ঘোষণা দিতে চাচ্ছি, আমাদের কেন্দ্রীয় সার্কুলার রয়েছে, আগামী গত 7 ডিসেম্বর থেকে আগামী 10 জানুয়ারি পর্যন্ত সারা দেশব্যাপী 15 দিনব্যাপী শ্রমিক সেবা পক্ষ কার্যক্রম শুরু হয়েছে। এই সেবা পক্ষে আমাদেরকে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে, তাদের সুখ দুঃখ বিষয় আমাদেরকে জানতে হবে, সাধ্যমতো তাদের চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, অন্ন, বস্ত্র যেখানে যেভাবে পারা যায় আমাদেরকে সহযোগিতা হাত বাড়াতে হবে, সহযোগিতা করতে হবে এবং প্রত্যেকটি শ্রমিক কল্যাণের কর্মী হবে সমাজকর্মী। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যে আলোচনাগুলো শুনলেন, এই আলোচনাগুলো ব্যক্তি জীবনে আমল করবেন, মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবেন এবং আমাদের এই আসনে আমাদের সংসদে আমার সেক্রেটারি বলে গেছেন, সংসদে শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য, আইন পাশ করার জন্য, আইন বাস্তবায়ন করার জন্য, শ্রমিকদের বিষয়ে বড় ধরনের অর্থনৈতিক বাজেট নিয়ে এসে শিল্প কলকারখানা প্রতিস্থাপন করে সেখানে বেকারত্ব দূর করার জন্য, শ্রমিকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমাদের মূল কাজ হচ্ছে আমাদের জাতীয় সংসদে আমাদের প্রতিনিধিত্ব প্রেরণ করা। সেই সুযোগ আমাদের সামনে এসেছে। আলহামদুলিল্লাহ হাতীবান্ধা পাটগ্রামে আমাদের সেই সংসদের প্রতিনিধিত্ব করার জন্য সংগঠন নমিনি দিয়েছে। আমরা তার জন্য আমরা আনারুল ইসলাম রাজু ভাইয়ের পক্ষে কাজ করব না, আমরা কাজ করব আমাদের সংগঠনের প্রার্থীর পক্ষে। সেই প্রার্থীর জন্য আমরা মাঠে ময়দানে যেখানে যাহাই পারি যান মাল দিয়ে আমরা সেই কাজ করে আসছি এবং ভবিষ্যতে করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের বিজয় ঘরে ছিঁড়ে না আসবে। ঠিক কিনা? করবেন তো? আমি আপনাদের সকলকে উদ্যত আহ্বান, আসুন আমরা সকলে যার অবস্থান থেকে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজকে সম্প্রসারিত করি। পরিশেষে হাতীবান্ধা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দর একটা আয়োজন করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার পক্ষ থেকে আমি হাতীবান্ধা থানা সংগঠনকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই থানার যারা উপদেষ্টা সংগঠন তারা বুদ্ধির পরামর্শ অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যেনারা এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনের আহ্বানে সাড়া দিয়ে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন, যারা কথা বলেছেন বা যাতে কথা বলার সুযোগ দিতে পারি নাই, এজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আগামী 3 দিন ইনশাল্লাহ আপনারা এইভাবে সার্বিক সহযোগিতা করবেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডাকে সাড়া দেবেন। ইনশাল্লাহ আমরা সর্বস্তরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ আরো সমৃদ্ধ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুন। আপনারা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।